নমস্কার। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আজ আমাদের আন্দোলন 27 ডিসেম্বর শুরু হয়েছিল। এখন আজকে জানুয়ারি মাসের 8 তারিখ, একই টানা আন্দোলন চলছে। আমরা রাতে অবস্থান করছি ওয়াই চ্যানেলে এই ঠান্ডা শীতের মধ্যে, এবং আমাদের এখানে সব স্যারেরা দেখুন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে শুয়ে আছেন। একটা ভালো ত্রিপল পর্যন্ত আমাদের ওপরে ব্যবস্থা করতে দেয়নি। কোনো রকমের একটা সংগঠন থেকে কষ্ট করে কিছু দড়িটা নিয়ে আমরা এখানে ত্রিপলগুলো সেট করেছি, কিন্তু প্রচণ্ড বাতাস, খুবই উঠছে ত্রিপলগুলো। দেখুন লোক সংখ্যা আজকে আমাদের লোক সংখ্যা অন্য দিনের তুলনায় খুবই কম। আমাদের খুবই লজ্জার বিষয় যেটা, যে এখনো পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা নিজেদেরকে বাড়িতে আটকে রেখেছেন। এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক ব্যাপার। সকলে আসুন, না আসলে আমাদের এই আন্দোলনের তীব্রতা বাড়বে না, কখনোই বাড়া সম্ভব হবে না। এই কজন লোক নিয়ে ওয়াই চ্যানেলে আজকে অলরেডি আমরা একটা থ্রেট খেয়েছি। বিকেল 5টা থেকে কোনো অজানা কারণবশত আমাদের রাত 10টা অবধি অফ করা ছিল কারেন্ট। তারপরে এবিপি আনন্দের বাইট দেওয়ার সময় আমাদের এবিপি আনন্দ আসার পরে যখন কভারেজ করে তখন কোনো অজানা কারণবশত সঙ্গে সঙ্গেই আমাদেরকে এখানে কানেকশান দিয়ে দেওয়া হয়। এমনই একটি বাজে পরিস্থিতিতে গেছিল। এখানে অনেক ম্যাডাম রয়েছেন, সকলে দেখুন ওখানে শুয়ে ঘুমাচ্ছেন। সারাদিনের ক্লান্তিতে সবাই শুয়ে পড়েছেন, কেউ কেউ জেগে রয়েছেন, সারা রাত ধরে জাগবেন। আমরা এখানে আজকে সারা রাত জেগে থাকবো। আমাদের উত্তর চব্বিশ পরগনার প্রতীত্ব আছে, মঞ্জুম আছে, মঞ্জুম স্যার, সকলেই আছি আমরা। আপনারা সকলে আসুন, দেখুন অধিকাংশ জায়গা ফাঁকা, অধিকাংশ জায়গায় ফাঁকা। সকলে চেষ্টা করুন কালকে যোগদান করতে, আমাদের মঞ্চটাকে ভরিয়ে তুলতে। 15 তারিখে আমাদের পরবর্তী শুনানি আছে। আপনারা সকলেই জানেন দুপুর 2টোর সময় আমাদের প্রধান বিচারপতি আমাদের কেসটা শুনবেন। সবাই 15 তারিখ পর্যন্ত যদি আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াতে না পারি, আপনারা হয়তো ভাবছেন যে আমরা ঘরে বসে কেস জিতে যাব। ব্যাপারটা কিন্তু এমন নয়। তাহলে হয়তো হাইকোর্টে জিততে পারতাম, হাইকোর্ট থেকে আমাদের রায় এরকম সুপ্রিম কোর্টে যেত না, আর আজকে এই পরিণতি হতো না। সারা বছর বাড়িতে বসে যে সুন্দর জীবনের স্বপ্ন আমরা দেখেছিলাম একটা শিক্ষক হওয়ার পরে, সেই স্বপ্ন কিন্তু আজকে আমাদের ভাঙতে বসেছে। আর আপনারা যদি সেটা বাড়ি বসে কন্টিনিউ করেন, তাহলে হয়তো আন্দোলনের তীব্রতা কমে যাওয়ার ফলে আবার সেই গতানুগতিকভাবে 19শে ডিসেম্বরের মতন যদি সওয়াল করেন এসএসসির আইনজীবী বা রাজ্য সরকারের আইনজীবী, তাহলে আমাদের একই পরিণতি হতে পারে। শঙ্কার কারণ আছে বলেই আমাদের তরফ থেকে বারবার জানানো হচ্ছে আপনাদের আসতে, তথাপি আপনারা আপনাদের জায়গা ছাড়ছেন না, আপনাদের সফট কর্নার ছাড়ছেন না। ভালো, দেখুন যদি আপনাদের জাগ্রত হয়, বিবেকবোধ, চেতনাবোধ, এগুলো যদি জাগ্রত হয়, এতগুলো শিক্ষক হয়তো সকলেই পাগল এসেছেন এখানে রাতে। দেখুন হয়তো এনাদের পরিবার নেই, এনাদের সন্তান নেই, এনাদের বাবা মা নেই, এনাদের বাড়িতে হয়তো আর কেউ দেখার নেই, বা সবারই হয়তো দেখার আছে বলে এখানে বাজে সময় কাটাতে এসছেন এরা মনে করছেন। কিছু বলার নেই আপনাদের। তো যারা রোজই আসছেন তারাই আসছেন ঘুরে ফিরে, সেটা আমরা দেখতে পাচ্ছি, ফলো করছি। যদি আপনারা অংশগ্রহণ করতে চান, যদি আমাদের সঙ্গে এসে আপনারা আন্দোলনকে সফল করতে চান,
যদি মনে করেন যে আন্দোলনের প্রয়োজনীয়তা আছে তাহলে আসুন। বেকার নিজের সফট কর্নার নিয়ে বসে থাকবেন ঘরে, আর আপনাদের আন্দোলন আমরা করে কেসটা জিতিয়ে নিয়ে যাব, এমন ধরনের চিন্তাভাবনা না করাই ভালো হয়তো। তো আমরা কয়েকজন মিলে আন্দোলন করলে যে তীব্রতা হবে, আপনারা সবাই আসলে অনেক বেশি গুণ হবে, সেটা তো বুঝতে হবে আপনাদেরকে। কিছু বলার নেই। এখন রাত কটা বাজে? 11:37। এখন এই অবস্থা। 10টার সময় আমাদের এখানে কারেন্ট দিয়েছে, 5 ঘন্টার পরে টানা। চেষ্টা করুন সকলে আসতে। সকলকে শুভরাত্রি জানালাম। যাদের রোটেশন পদ্ধতি আছে তারা তো আসবেনই, তাছাড়াও চেষ্টা করুন সকলে আসতে, কারণ আলটিমেটলি আমাদের এটা ভরানো কাজ। এই যে আন্দোলন, এর কিন্তু সুদূর প্রসারী একটা প্রভাব আছে, সেটা আপনারা বুঝছেন না। আমাদের মানবাধিকার কমিশন, দিল্লিতে লেবার কমিশন, প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর, সব জায়গায় আমাদের ডেপুটেশন দেওয়ার কাজ হয়েছে। এর একটা সুদূর প্রসারী প্রভাবের ফলে 7ই জানুয়ারি হিয়ারিংয়ে রাজ্য সরকার এবং এসএসসি তরফ থেকে যথেষ্ট প্রস্তুতিও ছিল, সেটা আমাদের নেতৃত্ব কিন্তু বুঝেছে। সুতরাং আপনারা আসুন, এসে আমাদের মঞ্চ ভরিয়ে তুলুন, আন্দোলনকে সফল করে তুলুন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।